ইসরায়েল ইরান উত্তেজনার যেন শেষ নেই। এবার ইরানের সামরিক বাহিনীর এমন এক ঘোষণায় কেঁপে উঠেছে দেশটির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি জানিয়েছেন, ইরান যদি চায় তাহলে তারা টানা 2 বছর প্রতিদিন ইসরায়েলের উপর হামলা চালাতে সক্ষম। এই দাবি শুধু একটি বার্তা নয়, বরং তা প্রতিপক্ষের কাঁধে চাপিয়ে দেওয়া এক গোপন চাপ। বার্তা সংস্থা আনাদোলু ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহরে নিউজ জানায়, শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জাব্বারি বলেন, আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গোপন সামরিক স্থাপনা এবং অস্ত্র ভাণ্ডারের অনেক কিছু এখনও বিশ্বের অজানা। পুরোপুরি যুদ্ধে গেলে আমরা এমনভাবে আঘাত হানব যার পরিণতি ইসরায়েলের জন্য ভয়াবহ হবে। তিনি আরও বলেন, আমাদের অস্ত্রের মজুদ এত বিশাল যে চাইলে প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো সম্ভব এবং আমরা এখনই পূর্ণ প্রস্তুত অবস্থায় আছি। শুধু জাব্বারি নন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও জানিয়েছেন, আমাদের প্রকৃত সামরিক শক্তি এখনও মাঠে নামেনি। কুদস ফোর্স, নৌবাহিনী, এমনকি সেনাবাহিনীর বড় অংশ এখনও প্রস্তুত রয়েছে, কিন্তু সক্রিয় হয়নি। তার ভাষায়, আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আগুন জ্বালায় আমরা তাকে দাবানলে পরিণত করতে প্রস্তুত। ইতিমধ্যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিরাপদ ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে। ইরান ইসরায়েলের এই সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে 13ই জুন। সেদিন আচমকা বিমান হামলা চালিয়ে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলিতে প্রচণ্ড আঘাত হানে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই হামলায় 935 জন নিহত ও 5332 জন আহত হন। এই হামলার জবাবে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের বেশ কিছু কৌশলগত স্থাপনায় বিস্তৃত ধ্বংসযজ্ঞ ঘটায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য জানা যায়, ওই পাল্টা হামলায় ইসরায়েলে 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3400 জন। বিশ্লেষকরা বলছেন, ইরানের হুঁশিয়ারি শুধু কথার ঝলক নয়, বরং এটি দেশটির গোপন সামরিক কাঠামো, উচ্চমানের প্রযুক্তি এবং ব্যাপক অস্ত্র ভাণ্ডারের একটি শক্ত সংকেত। এখনও ইরানের সামরিক ক্ষমতার অনেক দিক বিশ্ববাসীর কাছে অজানা রয়ে গেছে, যা সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাকে আরও বেশি অস্থির করে তুলছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী শক্তি পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে, কিন্তু সংঘর্ষের আগুন যেন ধীরে ধীরে জ্বলেই উঠছে। যদি ইরান সত্যিই পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রকম্পিত হয়ে উঠতে পারে গোটা বিশ্ব রাজনীতির মঞ্চে এই সংঘাত এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যার প্রভাব শুধু তেল বা অস্ত্রের বাজারে নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।